আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার শাহী লাচ্ছা সেমাই রেসিপি। এভাবে একবার বাসায় সেমাই রান্না করলে সবাই শুধু এভাবেই খেতে চাইবে। চলুন তাহলে দেখেন এই রেসিপিটি। ফার্স্টে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে 2 দিচ্ছি টুকরা কিছুটা দারচিনি। কিশমিশ। এখন এগুলোকে কিছু সময় ভেজে নেব। ভেজে এরপর এর ভিতর দিয়ে দিব সেমাই। এখানে আমি 200 গ্রামের মতো লাচ্ছা সেমাই দিয়েছি। সেমাইয়ের সাথে কিছু কাঠবাদাম, কাজু বাদাম কুচিয়ে দিয়েছি। এখন এগুলোকে কিছু সময় একটু ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। যে পাত্রে আমি সেমাইটা সেট করব সে পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন আমি মালাই তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা থেকে ক্যারামেল তৈরি করে নেব। আমি ননস্টিক প্যানে ক্যারামেলটা তৈরি করছি, তাই পানি দিচ্ছি না। আপনারা অন্য কোনো পাত্রে ক্যারামেল তৈরি করলে সেক্ষেত্রে একটু পানি দিয়ে নেবেন। এখন ক্যারামেলের কালার চলে আসছে। এগুলোকে এখন অনবরত নাড়তে হবে। নেড়ে না রাখলে ক্যারামেলটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিব দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার মতো। দুধটা দিলে চিনিটা এরকম শক্ত হয়ে যাবে, ক্যারামেলটা, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন গরম হবে তখন এটা গলে যাবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। দুধটা দিয়েছি মালাইটাকে আরও বেশি ঘন করার জন্য। মালাইটা একটু ঘন হলে খেতে ভালো লাগে। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি যেহেতু মালাইটা ক্যারামেল দিয়ে তৈরি করেছি এর জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদ বেশি ভালো হয়। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। দুধটা যেহেতু আমার আগে থেকে জাল করা, তাই বেশি সময় জাল করতে হবে না। অল্প সময় জাল করলে দুধটা ঘন হয়ে আসবে। দুধটা ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন কুসুম গরম অবস্থায়, দুধটা বেশি গরম না ঠান্ডাও না, এই অবস্থায় আমি সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দুধ দিয়ে দিব। এভাবে অল্প খরচে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন এই মজাদার সেমাই রেসিপিটি। আমার 200 গ্রাম সেমাইয়ের জন্য সবগুলো দুধে লেগে গেছে। এখন এটাকে একটু হাত দিয়ে ট্যাপ করে দেব। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দেব কাঠবাদাম কুচি, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে মজাদার লাচ্ছা সেমাই রেসিপিটি। এই মালাই লাচ্ছা সেমাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।